এক এক দিন এক এক ধরনের মুড নিয়ে আমরা স্কুলে যাই। একদিন রেনা প্রচন্ড ঘুমন্ত অবস্থায় স্কুলে যায়, আর একদিন ফুল এনার্জি। একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে ঘুমের টাইম যখন ঠিক থাকে বাচ্চাদের, তখন কিন্তু তার এনার্জি ফুল থাকে সকালবেলা উঠেই। যেমন আমি রেনাকে ঠিক সন্ধ্যে 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করিয়ে বাই 9:30 আমি ট্রাই করি ওকে বিছানায় নিয়ে যেতে। যদিও 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু ওর ভোর 5টায় উঠতে কোনো অসুবিধা হয় না, একটুও ক্র্যাঙ্কি থাকে না। আর যদি সেটা 10:30 বেজে যায় ঘুমাতে ঘুমাতে, তাহলে কিন্তু দেখি সকালবেলা উঠতে গিয়ে ও বেজায় রেগে থাকে। দুপুরবেলা ঘুমালে এত তাড়াতাড়ি রাতে ঘুমাবে কি করে, এই প্রশ্ন যারা করো তাদের জন্য বলছি যে ঘুমাতে যাওয়ার আগে রুমটাকে ইদার একদম অন্ধকার করে দাও বা হালকা নাইট ল্যাম্প জ্বেলে রাখতে পারো। আর ফোন এক্সপোজারটা একদমই বন্ধ করে দিতে হবে। পারলে একটু বই পড়তে পারো। আমি কিন্তু বিশ্বাস করো এগুলোই ট্রাই করেছি, দেখেছি যদি বিকেলবেলা 5টার সময়ও রেনা ঘুম থেকে ওঠে, রাতে 10টার মধ্যে কিন্তু আবার ঘুমিয়ে পড়তে পারে। যদিও সব বাচ্চাই আলাদা হয়, রেনার সাথে কিন্তু আমি এগুলোই ট্রাই করি আর বেশ ভালোই কাজে দিয়েছে। কাল বিশ্বকর্মা পুজো, তাই বাড়ির নিচে যে গ্যারেজটা আছে সেখানে প্রচুর লাইন পড়েছে বাইকের। আর আরেক জানলায় আমাদের নতুন মা কিন্তু সেই বসে আছে ডিমে তা দিচ্ছে। এত বৃষ্টি বাইরে, কিন্তু সে কিন্তু নিজের জায়গা ছেড়ে কোথাও যায়নি। সারা দিন বৃষ্টি পড়াতে রেনার বেশ মুডটা অফ, কারণ ও প্রায় প্রত্যেকদিন বিকেল বেলায় ছাদে একটু খেলতে যায়, কিন্তু সেটা আজকে হয়নি বলে ওকে আমি নিয়ে একটু বেরোলাম। ভাবলাম দুজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। উইন্ডো শপিং করছিলাম, ভাবতে ভাবতে 2-3টে জামাও কেনা হয়ে গেল। আমরা মেয়েরা সত্যিই পারি, যাই একটা জিনিস প্ল্যান করে কিন্তু করে ফেলি আরেকটা জিনিস। আর রেনা হয়েছে ঠিক আমার অপোজিট। মানে আমি ভাবো রেনাকে যদি জিজ্ঞেস করি রেনা এটাকে আমি কিনবো, ও সঙ্গে সঙ্গে বলবে একদম না, ডোন্ট স্পেন্ড মানি। খুব ব্যাড জব করছি আমি। যাই হোক, তারপরে ওকে নিয়ে গেলাম রং দে বসন্তি ধাবাতে ডিনার করতে। আজ ওকে বললাম তুমি যা ইচ্ছে তাই খেতে পারো। দেখলাম সবার আগে বললো যে ওকে যেন কোল্ড ড্রিঙ্কস দেওয়া হোক। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস তো দেবো না, তাই ওকে অরেঞ্জ জুস দিলাম আমি। তারপর হালকা স্টার্টার খেয়ে অর্ডার করলাম বিরিয়ানি। যদিও আমি রেনার জন্য নিয়ে গেছিলাম বাড়ি থেকে প্রপারলি ভাত, আলু সেদ্ধ আর বাটার, কারণ বিরিয়ানিও কোনোদিনই আসা ওরকম করে টেস্ট করেনি। ও জানে না যে বিরিয়ানিটা কতটা স্পাইসি হতে পারে। অর্ডার যখন করেছিলাম তখন বেশ লাফাচ্ছিল, কিন্তু তারপর একবার মুখে দিয়ে দেখছি পট করে ওটা বের করে বললো খুব বাজে খেতে। এই ছোট্ট ছোট জিনিস করে এত মজা পেয়েছি আমরা দুজনে। এরকম মাঝে মাঝে আমাদেরকে একসাথে বেরোতে হবে, বুঝতে পারলাম।